দর্শক, এই মুহূর্তে আছি গুলিস্তান সুন্দরবন মার্কেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট সুন্দরবনে যে আগুন লেগেছে সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এবং এই মুহূর্তে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। কিন্তু এই জায়গায় কিন্তু এসছেন এবং তারা ভিতরে যেন কোনো উৎসুক জনতা বা কোনো মানুষজন যেন ভিতরে প্রবেশ করতে না পারে, তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি পুলিশ সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সুন্দরবন মার্কেটের একদম সম্ভবত উপরে ফায়ার সার্ভিসের ইউনিট যারা রয়েছে তারা কিন্তু কাজ করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি র্যাবের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন, অর্থাৎ নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। ভাই একটু দেখি। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যেখানে আগুন লেগেছে, যে মার্কেটে আগুন লেগেছে সেই জায়গায় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন, পাশাপাশি র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই সুন্দরবন মার্কেটে আসলে মোবাইলের যে কাভার রয়েছে, মোবাইলের যে পেপার, বিভিন্ন মোবাইল সামগ্রী কিন্তু এখানে গোডাউন হিসেবে রাখা হতো, সেই জায়গায় কিন্তু আসলে আগুন লেগেছে এবং দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। ফায়ার সার্ভিসের মোট 11টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধোঁয়া যে কুণ্ডুলি, সেই ধোঁয়ার কুণ্ডুলি কিন্তু বের হচ্ছে এবং একে একে করে মানুষ সেই সুন্দরবন মার্কেট থেকে বের হয়ে আসছেন, পাশাপাশি সেনা সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। সক্ষম হয়েছে আল্লাহর রহমতে, আমরা সবাই এখন টেনশন মুক্ত। যারা দোকানদার আছে তাদের প্রতি আমি অনুরোধ জানাইতেছি, কেউ আতঙ্কিত হবে না, সবাই ধৈর্য সহকারে কাজ করুন। সবাইকে ফায়ার সার্ভিসকে আমরা সহযোগিতা করি ইনশাল্লাহ। কিভাবে আগুন লেগেছে জানতে পেরেছি? আগুনটা আমরা মনে করতেছি এটা মনে হয় কারেন্টের থেকে আগুনটা ধরা হয়েছে আর কি, কারেন্টের থেকে লিক হয়ে আগুনটা সকালবেলা এই কাজটা হয়েছে আর কি। সর্বশেষ কি অবস্থা এখন? সর্বশেষ এখন আশা করি আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো। আমরা আমাদের ফায়ার সার্ভিসের সহযোগিতায়, সেনাবাহিনী, পুলিশের সকলের সহযোগিতায় ইনশাল্লাহ আগুনটা নিয়ন্ত্রণে আসছে, আমরা আশা করতেছি ইনশাল্লাহ। দর্শক, একজন আমাদেরকে জানাচ্ছিলেন যে আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে আসছে, এমনটি তিনি বলেছেন এবং আগুন লাগার সাথে সাথে কিন্তু এখানে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কিন্তু এখানে কাজ শুরু করেছেন। এর পাশাপাশি সেনাবাহিনীর তৎপর কিন্তু এখানে রয়েছেন, অন্যান্য সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে জায়গায় আসলে আগুন লেগেছে সেই জায়গা থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন মার্কেটের যে দোকান কর্মচারী বা দোকান মালিক তারা কিন্তু এই মার্কেটের ভিতরেই রয়েছেন, যার যার দোকানের সামনে অবস্থান নিয়েছেন, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এবং ফায়ার সার্ভিস কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি এখানকার যে লোকজন তারা বলেছেন যে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন এবং এই মুহূর্তে যতটুকু দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে অন্যান্য বাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন এবং সর্বশেষ যে আপডেট যেটি জানতে পেরেছি আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসছেন এবং এখানে যে মোবাইল সামগ্রী, বিশেষ করে মোবাইলের পার্টস, তারপর মোবাইল কাভার, বিভিন্ন মোবাইল সামগ্রী কিন্তু এই সুন্দরবন একদম উপরে যে তালা রয়েছে সেই তলায় আসলে গোডাউন হিসেবে তারা ব্যবহার করতেন এবং এখানে কয়েকজন যারা রয়েছেন একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সর্বশেষ কি আপনি ভাইয়া একটু বলবেন? দর্শক, আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, ভিতরে যারা দোকানদার রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন সেনাবাহিনী। ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই মেইন সড়কেই কিন্তু রাখা হয়েছে, এখান থেকে ভিতরে রাজধানীর গুলিস্তান সুন্দরবন মার্কেটে এই আগুন লাগে। 10টার পরে কিন্তু এই আগুন লাগে এবং
তাৎক্ষণিকভাবে আপনারা জানেন যে গুলিস্তানের পাশে অর্থাৎ বঙ্গ মার্কেটের পাশেই ফায়ার সার্ভিসের স্টেশন, ওইখান থেকে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মচারী বা যারা দায়িত্বরত যারা রয়েছে তারা কিন্তু এখানে আসেন এবং কিছুটা আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে এনেছেন এমনকি জানা গেছে। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। ভিতরে আসলে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাইয়া কিভাবে আসলে আগুন লেগেছে জানতে পেরেছে? আগুনটা মূলত উপরে মোবাইলের আইটেম, তো মোবাইলের ব্যাটারি, তারপর হচ্ছে আপনার যে মোবাইলের কপার, এগুলো থেকে আগুনটা লাগছে। ঠিক আছে, সর্বশেষ কি অবস্থা? এখন মোটামুটি নিয়ন্ত্রণ, এখন কোনো সমস্যা নেই। কোনো হতাহতের সংখ্যা বা সকাল 11টার সময় 5 তলায় ব্যাটারি এবং গোডাউনের কভার আছে না, কভারের মধ্যে আগুন ধরছে। ওইখানের মধ্যে প্রথম টাইমটা যেমন করেন, পরে আস্তে আস্তে পুলিশ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ আনতেছে। ইনশাল্লাহ কিছুক্ষণ মধ্যে থামি দেবে গাড়ি। আপনি কি এখানকার ব্যবসায়ী? এখানকার ব্যবসায়ী। আপনার কিসের দোকান? আমার দোকানে ইলেকট্রনিক্সের নিচতলায়। ফায়ার সার্ভিস আগুন লাগার ঠিক কত মিনিট পর আসছে? ফায়ার সার্ভিস কমপক্ষে আধা ঘন্টা পরে আইছে। আধা ঘন্টা পর ফায়ার সার্ভিস আইছে। ফায়ার সার্ভিস আরও আগে আসলে হয়তো এতটুকু ইয়ে হতো না। ফায়ার সার্ভিস আসলে দোকান পড়েছে, কতটি দোকান পড়েছে? তিনটা। হ্যাঁ, তিনটা মানে প্রথমে একটা লাগছে, একটা সাথে আরো দুইটা পাশে, দুইটা মানে তিনটা ফুটছে। হ্যাঁ ইনশাআল্লাহ। দর্শক যেমনটি শুনছিলেন যে আসলে 3টি দোকানে আগুন লেগেছে। প্রথমে একটি দোকান লেগেছে এবং পরে আগুন ছড়িয়ে যাওয়ার পরে 2টি দোকানে আগুন লেগেছে। এখানে যারা রয়েছে সম্ভবত একটু কথা বলতে চাচ্ছি। আসলে আপনি কি এখানকার ব্যবসায়ী? কি অবস্থা সর্বশেষ? এখন সকাল 9টার সময় আমাদের দোকান মার্কেট খুলে দেয়। মার্কেট যখন দোকান খোলা শেষ, এখন আমরা মানে মার্কেট বেচাকেনা করতেছে, তখন দেখি যে ফায়ার সার্ভিসের গাড়ি এসে অনেক পানি কী করতেছে। পরে খোঁজ নিলাম 5 তলা আগুন লাগছে। তখন আমরা দোকানপাট বন্ধ করে দিচ্ছে। আগুন শর্ট সার্কিট করছে। জি, এটা শর্ট সার্কিট দিয়ে মূলত আগুন লেগেছে এমনটি কিন্তু একজন আমাদেরকে জানাচ্ছিলেন। এখানে কয়েকজন ব্যবসায়ী রয়েছেন। দর্শক, আমি যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট। এই সুপার মার্কেটের উপরের তলায় আগুন লেগেছে এবং সেই আগুন লাগার পর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন সব দোকান কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং দোকানের কর্মচারী এবং দোকানের মালিক যারা রয়েছে তারা কিন্তু এক পর্যায়ে দোকান বন্ধ করে এই সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আমরা সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। 11টি ইউনিট ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এখানে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং একটু কথা বলতে চাচ্ছি। আসলে আগুন কখন লেগেছে? কয়টা বাজে বলতে পারি এখন সর্বশেষ কি অবস্থা? এখন আছে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আসছে। এখন মোটামুটি শান্তি শৃঙ্খলাভাবে এখন কাজ চলতেছে। যারা আছে এখন বর্তমান মনে করেন ফায়ার সার্ভিস লোকেরা, ওনাদের যতটুকু চেষ্টা ওনারা করতেছে। এখন মার্কেটে কোনো ঝামেলা, কোনো শৃঙ্খলা কোনো কিছু নাই। মার্কেটে এখন মনে করেন আগুন নিয়ন্ত্রণে আসছে। আপনি কি এখানকার ব্যবসায়ী? জি। আসলে কিভাবে কি ঘটনা ঘটেছে একটু বলেন। ঘটনা শুনলাম 9:30টার দিকে। ঠিক আছে, 5 তলা একটা গোডাউনে আগুন। ঠিক আছে, তারপরে ফায়ার সার্ভিস ফোন দিচ্ছে লোকজন আসবো, কাটতে দেয়। এরপরে থেকে আস্তে আস্তে আগুনটা ছড়াইতেছে। জানা গেছে কিভাবে আগুনের উৎপত্তি? একটা গোডাউনে 5 তলা একটা গোডাউনে আগুন, এতটুকু শুনছি। কয়টি দোকান পড়েছে? এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য আসে নাই। কটা না, এখন পর্যন্ত কি আহত এরকম কোনো ঘটনা হয়নি। দর্শক, আমরা এই মুহূর্তে বসুন্ধরা স্কয়ার সুপার মার্কেটের ঠিক নিচতলা থেকে দেখানোর চেষ্টা করছি। অনেক যারা ব্যবসায়ী রয়েছেন, যারা দোকান কর্মচারী যারা রয়েছে তারা কিন্তু একে একে করে কিন্তু সবাই নিচে নামছেন, অর্থাৎ সবাই দোকান বন্ধ করে সবাই কিন্তু বাইরে যাচ্ছেন এবং এই মুহূর্তে কয়েকজন ব্যবসায়ী বা কর্মচারী যারা রয়েছে তারা কিন্তু এই জায়গায় অবস্থান নিয়েছেন। অর্থাৎ যতটুকু জানা গেছে প্রথম অবস্থায় একটি দোকানে আসলে
আগুন লাগে এবং একটি দোকান থেকে মূলত আরও দুটি দোকানে আগুন লাগে। অর্থাৎ এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করেছে এবং এই 11টি ইউনিট কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণে আসছে, এমনটি কিন্তু এখানকার ব্যবসায়িক বা কর্মচারী তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই সুন্দরবন মার্কেট এলাকা জুড়ে আসলে উৎসুক যে জনতা তারা কিন্তু দুই পাশে ভিড় করে দাঁড়িয়ে আছেন। ওই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্য, র্যাবের সদস্যরা কিন্তু ওখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। কেউ যেন এই মার্কেট অর্থাৎ এই সড়কে যেন কেউ প্রবেশ করতে না পারে এবং কেউ যেন এই মার্কেটের ভিতরে প্রবেশ করতে না পারে। আপনারা জানেন যে কোনো সময় আগুন যেখানে লাগে সেই জায়গা আসলে চুরি বেশি হয় বা অন্যান্য মালামাল চুরি হয়ে যায়। এই জন্য মূলত সেনাবাহিনী থেকে শুরু করে সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে তৎপর রয়েছেন। দর্শক, এই যে সুন্দরবন মার্কেটের সামনে যে দোকানগুলো বা মার্কেট দেখতে পাচ্ছেন, এই মার্কেটে যে যারা দোকানদার বা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আপনি কি এখানকার ব্যবসায়ী? জি ভাই, একটু বলবেন কখন এই আগুন ভাই লাগে? 10টার দিকে লাগছে, 10টা। 10টায়। এখন মানে কোনো হতাহতের সংখ্যা দেখেছেন? না না, এই দিকে এখন তো হতাহত না, এটা তো 10টার দিকে। আচ্ছা, তো আপনি বলেন ফায়ার সার্ভিস এখানে কখন আসছে? ফায়ার সার্ভিস আসছে হলো 10টায়, 10টায়। আগুন লাগছে কয়টা বাজে? আগুন লাগছে হলো 9:30টায়। 9:30 বাজে। হ্যাঁ। হতাহতের কোনো কেউ আহত হয়েছে বা এমন কোনো আহত হয় নাই, কয়েকটা দোকানে লাগছে, আরো ক্ষয়ক্ষতি ভালো টাকা রয়েছে। কি কি মালামাল ছিল দোকানে? ফোনের সব গোডাউন, কিসের গোডাউন? এখানে মোবাইলের গোডাউন, তারপর ফ্যানের গোডাউন, সব মোবাইলে পাসপোর্টের ঝেড়ে আছে, আবার ফ্যানের গোডাউনও আসলো। যেমনটি শুনছিলেন, এই যে যেখানে আগুন লেগেছে আসলে 9:30 বাজে আগুন লেগেছে, এমনটি এখানকার প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা কিন্তু আমাকে জানিয়েছেন এবং বলেছেন 9:30 বাজে আগুন লেগেছে। বা ফায়ার সার্ভিস কখন আসছে? 10টা বাজে, অর্থাৎ 9:30 বাজে আগুন লেগেছে। ঠিক 10টার মধ্যে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী বা ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আসেন এবং তারা আগুন একদমই নিয়ন্ত্রণে এনেছেন, এমনটি কিন্তু এখানকার মানুষজন বলছিলেন। অর্থাৎ প্রথমে একটি দোকানে আগুন লাগে এবং একটি দোকান থেকে সেই আগুন ছড়িয়ে পড়ে, অর্থাৎ মোট 3টি দোকানে আগুন লাগে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি দুই পাশে উৎসুক জনতা, ওই পাশে মানুষজন কিন্তু ভিড় করেছেন এবং এই পাশে অর্থাৎ গুলিস্তান যে মেইন সড়ক রয়েছে ওই সড়কে কিন্তু মানুষজন ভিড় করে দাঁড়িয়েছেন এবং এরা যেন কেউ ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য বিভিন্ন বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।